ছাত্রলীগের কাজ কি? সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করা, সরকারের টেবিল পর্যন্ত পৌঁছানো। আপনি যদি একটি দলের সাধারণ সম্পাদক হয়ে সেই ছাত্রলীগকে বলেন যে এই ছাত্র আন্দোলন, এই কোটা আন্দোলন যারা করতেছে তাদেরকে দমাইতে ছাত্রলীগই যথেষ্ট। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। করে জামাত নিষিদ্ধের প্রসঙ্গটি এসেছিল। আজিজ ভাই কি বলেছেন আপনি শুনেছেন, যে তিনি বলছেন যে দুটি ক্ষমতাসীন এটি নিয়ে রাজনীতি করে। হেলাল নাসির ভাইয়ের কথা হচ্ছে যে দেশটা যাতে শান্তি আসে, শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়, তার ক্ষেত্রেই সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। আপনার কি মনে হয় যে এই পদক্ষেপটি কি শান্তি আনয়নে ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 200 আলোচককে, ধন্যবাদ এসটিভির দর্শকবৃন্দ এবং কলা কৌশলীবৃন্দকে। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে ধন্যবাদ দেওয়া আসলে উচিত না। দেশের সার্বিক অবস্থা কিন্তু খুবই মর্মান্তিক। আমরা হারে হারে টের পাচ্ছি, কিন্তু অনেকেই বলছি না। এটাই আমাদের দোষ। না বলতে বলতে কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোটা আন্দোলনটি শুরু হয়েছে মেবি জুলাইয়ের প্রথম দিক থেকে, 1 তারিখ থেকে 3 তারিখে সংসদের সমাপনী অনুষ্ঠানে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান দাঁড়িয়ে বলেছিলেন যে ছাত্ররা যে কোটা আন্দোলন করছে এটা যৌক্তিক আন্দোলন, আমরা এটার সাথে একমত। সংসদে প্রধান বিরোধী দলের নেতা যখন একটি কথা বলেন, সরকারকে এটা মাথায় নিতে হবে, এটা হালকাভাবে দেখলে হবে না। সরকার যদি ওই 3 তারিখেই জিএম কাদের সাহেবের কথাটা মাথায় নিত, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। সময়ের কাজ সময় করতে হয়, কিন্তু সময়ের কাজ সময়ে না করলে 1966 সালে হিন্দু মুসলিম দাঙ্গা কোথার থেকে শুরু হলো? হজরতবাল মসজিদ থেকে যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অপহরণ করা হলো, সেটার সাথে জড়িত ছিল তৎকালীন কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক বক্সি আব্দুর রশিদ। 7 জন লোক ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে এসে সেই চুল অপহরণ করে নিয়ে গেছে। এক গোয়ালা দেখছে যে ওই বক্সি রশিদ আছে, সে প্লাস করে না, সেটা পরে প্লাস করছে। তারপর দিন যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম চুল অপহরণ করা হয়েছে বা চুল নেই, চুরি করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান কাশ্মীরে একত্রিত হয়ে গেল। তাদেরকে দমানোর জন্য পুলিশ গুলি চালাবে। এর মধ্যে কাশ্মীরের মুসলিম নেতারা এক হয়ে এই জনগণকে থামিয়ে দিল যে তোমরা মসজিদে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। ঠিক ওই মুহূর্তে বক্সি আব্দুর রশিদ এসে বলল যে এই তোমরা কেন এখানে? এটা দেখার দায়িত্ব আমাদের, এটা তোমাদের না। তোমাদের কি ভাত খাবারের অভাব আছে? এই কথা শোনার পরে পুরা জনতা উত্তেজিত হয়ে এই বক্সি আব্দুর রশিদকে তাড়া করলো। পরবর্তীতে বক্সি শুনলো যে বক্সি আব্দুর রশিদ এক পুলিশ বক্সের পাশে আশ্রয় নিচ্ছে, পুলিশ বক্সও ভেঙে ফেলছে। এই পুলিশ গুলি করা শুরু করলো। ইতিহাস তো অনেক লম্বা, এখানে তো বড় করে বলা যাবে না। এই আস্তে আস্তে এই হিন্দু মুসলিম দাঙ্গা পুরো ভারত পাকিস্তান শুরু হয়ে গেল একটি লোকের একটি কথার কারণ। আমি গত টকশোতে বলেছি, যারা দায়িত্বে আছেন, যেমন ছাত্রলীগের কাজ কি? সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করা, সরকারের টেবিল পর্যন্ত পৌঁছানো। আপনি যদি একটি দলের সাধারণ সম্পাদক হয়ে সেই ছাত্রলীগকে বলেন যে এই ছাত্র আন্দোলন, এই কোটা আন্দোলন যারা করতেছে তাদেরকে দমাইতে ছাত্রলীগই যথেষ্ট, তাহলে আপনি কি আজকে বক্সি আব্দুর রশিদের ভূমিকা পালন করলেন না? আপনি তো বক্সি আব্দুর রশিদের ভূমিকাটা পালন করলেন। আজকে বাংলাদেশে বাইতুপুরা জরিপটা দিতে পারে নাই। আমি প্রথম আলোর 24 তারিখ পর্যন্ত একটা বলি, 16 তারিখে মৃত্যু শুরু হলো কত তারিখ থেকে? 15 তারিখ রাতে যখন ছাত্রলীগ আক্রমণ শুরু করলো নিরীহ ছাত্রদের উপরে, 16 তারিখ থেকে মৃত্যু শুরু হলো। 16 তারিখে মারা গেল 6 জন,
18 জুলাই মারা গেল 41 জন, 19 তারিখে মারা গেল 84 জন, 20 তারিখে মারা গেল 38 জন, 21 জুলাই মারা গেল 21 জন, 22 তারিখ মারা গেল 5 জন, 23 তারিখ মারা গেল 2 জন, 24 তারিখ পর্যন্ত মারা গেল 24 তারিখে মারা গেল 4 জন। এটা হচ্ছে প্রথম আলো 24 তারিখের প্রথম আলোর জরিপ। ইন টোটাল মারা গেল 201 জন। আপনি কি এটা সহজ ব্যাপার? আমরা এখানে বসে টকশো করছি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কালকে সারাদিন বের হই নাই, অনলাইনে ভিডিও দেখছি আর কাঁদছি। মায়ের চিৎকার, বোনের আহাজারি, কবরের মধ্যে গিয়ে মায়ে গড়ায় গড়ায় কাঁদছে। যে ছেলেটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, একটি ছেলেকে মানুষ করতে ওই মা জানে। বাবা যখন ছোট ছেলেকে উপরের দিকে ছুঁড়ে মারে খেলতে খেলতে, খেলার ছলে, তখন শিশু হাসে। তার বিশ্বাস যে বাবা আমাকে ধরে ফেলবে। আবু সাইদ স্বাধীন বাংলার পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। তার বিশ্বাস এই দেশের পুলিশ কখনো তার বুকে গুলি চালাবে না। বিশ্ব কি দেখলো? তিনটি গুলি করে বুক জাজরা করে দিলে অসহায় ছেলেটি, যে ছেলেটি সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে। সারা বিশ্ব অবাক বিস্ময় দেখে। এটা কি সম্ভব? তাহলে এই 201 জন, আমরা এখানে বসে আছি, 201টা লাশ যদি এখানে নিয়ে আসা হয় কি করবেন? 201টি লাশ যদি আবু সাইদের মতো 201 মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসে, কাহিনীও তো একই রকমই হবে। আমি জানি উনি অত্যন্ত আবেগপ্রবণ। আমি আজকে উনি সরারদি হাসপাতাল থেকে গিয়ে মঞ্চে গিয়ে বক্তব্য দিতে পারেনি, উনি কেঁদেছে। এই জন্য আজকে প্রতিটা মানুষের গড়ে গড়ে কান্নাকাটি। এখন তো দিনে নাটক, রাতে আটক। কোন জায়গায় আছি আমরা? আমরা কি এই বাংলাদেশের জন্য আমরা কষ্ট করছি? আমরা কি রাজনীতিবিদ? কে বলছে আমরা রাজনীতিবিদ? রাজনীতিবিদ হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম যারা কোঠা আন্দোলন করছে। তাদের তো প্রথম স্লোগান ছিল কোঠা না মেধা, মেধা মেধা। তারপরের স্লোগানটি কি? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কোথা থেকে আসলো এই স্লোগান? এই স্লোগান কোথা থেকে আসছে সেটা অনুসন্ধান করেন। তারপরে কি এখন কি স্লোগান দেয়? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। স্লোগান পরিবর্তন হচ্ছে কেন? এটার গভীরে যান, এটার গভীরে যেতে হবে। এই যে ছাত্ররা যে স্লোগান দিচ্ছে, আপনারা যে রক্তে আগুন লাগিয়ে দিয়ে বলছেন দেশ এখন স্টেবল হয়ে গেছে, নেভার। এই যুদ্ধ থামবে না। এটা ইয়াং জেনারেশনের যুদ্ধ, এটা ছাত্রদের যুদ্ধ।